ধোকার ডালনা, এর জন্য আমি মুগ ডাল নিয়েছি। আপনারা চাইলে ছোলার ডালটাও নিতে পারেন, ছোলার ডাল দিয়ে বেশ ভালো হয়। মুগ ডালটা হলে চটজলদি একটু তাড়াতাড়ি হয়ে যায়। আমি ভিজিয়ে রেখেছিলাম, এই দেখুন ভেঙে যাচ্ছে। একটু সময় হাতে নিয়ে ভেজাবেন, তাহলে ভালো হবে। এবার জলটা আমি ঝেড়ে নিয়েছি। এবার এই মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম। আপনারা চাইলে শিলনোড়ায়ও বেটে নিতে পারেন, আরও ভালো হয়। আমি দিয়ে দিলাম। দেবো 4টে গোটা কাঁচা লঙ্কা, 2 টুকরো আদা দেব। নুন পরিমাণ অনুযায়ী দিয়ে দিলাম। অল্প 2 চামচের মতো আমি জল দেব, বেশি দেব না। দিয়ে দিলাম। এইটাকে একদম মিহি পেস্ট বানাবো না, এইটা একটু সামান্য গোটা গোটা রাখবো, আধ ভাঙা মতো। আমার বেটে নেওয়া হয়ে গেছে, আমি খুব মিহি করিনি, একটু সামান্য আধ ভাঙা আছে। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। এবার ফোড়নে আমি কিছু মশলা দেব। দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিলাম, গোটা গরম মশলা, এলাচ দারচিনি লবঙ্গ। একটু নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব হলুদ, ডাল বাটাটা দিয়ে দিলাম। এবার সমানে নেড়ে যেতে হবে। গ্যাসের আঁচটা একটু আস্তে করে দিতে হবে, নইলে তলায় লেগে যাবে। এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে। আমি দিয়ে দেবো হিঙের গুঁড়ো, নাড়াচাড়া করে নিতে হবে যেন তলায় না লেগে যায়। কড়া থেকে ছেড়ে যাচ্ছে, এবার নামিয়ে নিতে হবে। এবার আমি একটা থালার মধ্যে 2-4 ফোঁটা তেল দিয়ে আমি বুলিয়ে নেব। এর উপরে ঢাললে ব্যাটারটা তাড়াতাড়ি উঠে যাবে। আমি এই থালার মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে এইভাবে দিয়ে আমি চেপে চেপে দেব। একটু ঠান্ডা হলে তারপর আমি পিসটা করব, দিয়ে চেপে চেপে দেব করে সেট হয়ে যায়। আমার ঠান্ডা হয়ে গেছে, সেট হয়ে গেছে দেখুন। এবার আমি পিস পিস করব। প্রথমে এইভাবে কেটে নেব। আমি কেটে নেব দেখুন। এইভাবে ধারগুলো আগে তুলে নেব, এইভাবে ছুরির সাহায্যে। বা এই দেখুন উঠে গেল। এইভাবে তুলে নেবেন, দেখতেও সুন্দর হবে, খেতেও ভালো হবে। একটু ঠান্ডা হয়ে গেলে, সেট হয়ে গেলে দেখুন কত সুন্দর হয়েছে। আপনারা এইভাবে বানাবেন। এবার আমি এটাকে তেল বসিয়ে দিয়েছিলাম, গরম হয়ে গেছে। এবার আমি ছেড়ে দেব। এক পিঠটা হয়ে গেলে অপর পিঠটা উল্টে দেব। খুব বেশি আঁচে জোর দিলে হবে না, লো টু মিডিয়াম আঁচে ভাজবেন, নইলে পুড়ে যাবে। হয়ে গেছে, এবার আমি এগুলো তুলে নেব। বাকিগুলো আমি ভেজে নেব। এগুলো আমার ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি সর্ষের তেল দিলাম। এবার কড়াইয়ে তেলটা গরম হয়ে গেছে, ধোকার তেলগুলো আমি ঢেলে নিয়ে সর্ষের তেল দিয়েছি। এবার এর মধ্যে দেব কালো জিরে আর মৌরি মেশানো ছিল, দিয়ে দিলাম। একটা শুকনো লঙ্কা, এলাচ দারচিনি লবঙ্গ দিয়ে দিলাম, একটু তেজপাতা দিলাম, হলুদ গুঁড়ো, চামচ আদা বাটা দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে নেব। ও লঙ্কা গুঁড়ো, আমি কাশ্মীরি লঙ্কা ব্যবহার করছি না, এমনি যেগুলো ব্যবহার করে যে লঙ্কা গুঁড়ো সেই লঙ্কা গুঁড়ো দিচ্ছি। আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কা রঙের জন্য দিতে পারে। তা করে নিয়ে আমি একটা বড় টমেটো বাটা দিয়ে দিলাম। টমেটো নুন, টমেটোটা দেওয়ার পর একটু কষিয়ে নেব, যতক্ষণ না কাঁচা গন্ধটা যাচ্ছে ভালো করে একটু কষাবো। গোটা জিরে অল্প 2-4টা আমি দিয়ে দিলাম। দেবো অল্প একটু চিনি। আমার কষানো হয়ে গেছে, কাঁচা গন্ধ চলে গেছে, তেল ছেড়ে দিয়েছে দেখুন। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো কাজু আর পোস্ত বাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। দেবো কাঁচা লঙ্কা কুচি, আপনারা যে যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কা বা ঝাল লঙ্কা ব্যবহার করবেন। তেল ছেড়ে দিয়েছে, এবার মিক্সি ধোয়া জলটা এর মধ্যে আমি দিয়ে দিলাম। এই ধারেতে এইরকম তেল ছেড়ে দিলে
দিয়ে দেব এর মধ্যে ঘি, বসে গেছে ঘিটা, মশলা গুঁড়ো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। ধোকাগুলো দিয়ে দিলাম। আমি আগে ঘি গরম মশলাটা দিয়ে দিলাম, কেননা আঁচটা আস্তে করে দিতে হবে, পরে দিয়ে নামাবার সময় দিলে যদি একটু ভেঙে যায়, ওই জন্য আগে দিয়ে দিলাম। একদম লো করে দিলাম আঁচটা, দিয়ে আমি ধোকাগুলো দিয়ে দিচ্ছি। লো করে দেবো, একবার ফুটে উঠলেই আমি নামিয়ে নেব, তা না হলে ভেঙে যাবে। নামিয়ে নেব, বসে যাবে। আছে আমার আজকের রেসিপি ধোকার ডালনা। আপনারা এইভাবে বানাবেন ঘরে থাকা উপকরণ দিয়ে। আপনাদের আর রেডি জিনিস কিনে নিয়ে আর বানাতে হবে না। কেমন হয়েছে কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। আমি একটা কেটে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে, দেখুন। এইভাবে আপনারা বানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে পাশে থাকতে ভুলবেন না। রাখলাম, ধন্যবাদ।